হ্যালো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাই 71-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলেছি কুষ্টিয়া যাব পাবনা থেকে, আমার এই বাজাজ সিটি 100 বক্সার এই বাইকটা নিয়ে। তো আজকের প্ল্যানিং আছে নদীপথে যাওয়ার, আর এছাড়া নদীর উপরে একটা ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী অবস্থা হয়। এখন পর্যন্ত আমি শহরের ভিতরে, এটা হচ্ছে ইন্দ্রমোড় পাবনা। তো এর আগে আমি হচ্ছে লাস্ট আমার ফেজার এফআই ভার্সন বাইকটি নিয়ে গেছিলাম, ওইটার ভিডিও দিছিলাম। তো এটা নিয়ে আসলে তেমন লং রাইডের কোনো ভিডিও দেওয়া নেই, যদিও কুষ্টিয়া পাবনা বেশি লং ডিস্টেন্স নয়, তারপরও একটু মন চাইলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো বের হয়ে পড়ছি আজকে। তো এটা নিয়ে অনেকে বলবে যে মানে যাচ্ছে যেহেতু ছোট বাইক, তো আমার এই বাজাজ সিটি 100 বক্সারের পিছনে অনেক কাহিনী আছে। কারণ কাহিনী বলতে কি, তেমন কোনো কাহিনী না আসলে। তো এটা নিয়ে আমি জাস্ট অফিস করি, কারণ অফিসে বড় গাড়ি ইউজ করতে খুব একটা ভালো লাগে না, কারণ বেশি দূর না আমার বাসা থেকে। আর এছাড়াও এই বাইকটাতে কিন্তু মাইলেজের দিক থেকে কিন্তু অনেক সাশ্রয়ী। সামনে টেকনিক্যাল মোড় থেকে ডানে ঢুকবো। আর আগামী শুক্রবার আমার ছোট্ট একটা ট্রিপের অ্যারেঞ্জ করা আছে, জানি না ওইটা আসলে হবে কিনা যাওয়া। সেটা হচ্ছে যে গত বছরেও গেছিলাম সরিষা ক্ষেত সিরাজগঞ্জের ফরিদপুর উপজেলা। সব থেকে কি যেন নেই তোমাকে চাই প্রতিক্ষণে, আমার ভালো লাগাগুলো সব। এই দেখুন সরিষা ক্ষেত, ওয়াও ওয়াও, হলুদের সমারোহ। মোটামুটি দুপাশটাতেই, রাস্তার এ পাশটাতেও দেখেন সরিষা, এ পাশটাতেও সরিষা আছে মোটামুটি। তবে নেক্সট ফ্রাইডে যেখানে যাওয়ার প্ল্যান আছে, ওখানে গেলে মানে আপনি যতদূর দেখতে পারবেন, চোখের দৃষ্টি যতদূর যাবে ততদূরই হচ্ছে সরিষা ক্ষেত দেখতে পারবেন, হলুদের সমারোহ। আর ওখানে হচ্ছে ইয়েও আছে, মধুর চাষও হয়। তো সব মিলিয়ে একটা পুরো প্যাকেজ আপনাদেরকে দেখানো ট্রাই করব, যদি যাওয়া পসিবল হয় আর কি। তো চলে আসছি প্রায় পদ্মার পাশে। এখন পদ্মার ঠিক মাঝখান দিয়ে চলে যাব, যেহেতু চর পড়ে গেছে, রাস্তা রয়ে গেছে। সেই রাস্তা ধরে এই বালির ভেতর দিয়ে যাওয়া লাগবে। এই দেখুন, যখন ভরা পানি থাকে না, তখন এই যে এই জায়গাটাতে নৌকা চলে আসে। তারপরে এখান থেকে মনে করেন নৌকায় উঠলে একবারে ওপারে নিয়ে নামাই দেয়। আর এখন মানে অল্প একটু পানি হয়ে গেছে, নদী ছোট হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে মানে অর্ধেকের বেশিটা চলেই যাওয়া লাগবে বাইকে করে, মানে চালায় এখন। যাই, আর এখানটাতে অটো যাচ্ছে, আবার ঘোড়ার গাড়িও আছে, এখানে পানিও আছে। এগুলো সম্পূর্ণ মানে একদম পানিতে ভরে যায়।
একটা ড্রোন ভিউ নিব, কিন্তু কোথায় থেকে নেব? ও, সামনে যাই একটা। নৌকায় ওঠার আগে নৌকাতে ওঠার আগে দেখা যাক, ওখান থেকে নেব, ঘাট থেকে। ঘাট এই রাস্তাগুলো কিন্তু একদম নীরব। এখানে বিকেলের পরে একা একা আসা কিন্তু অনেক রিস্কি। দেখি কি অবস্থা এখানে। ওই পারে যাব, নৌকা আসুক। সামনে একটু যাওয়া যায় নাকি থেকে? এই বালি, তো এই হচ্ছে অবস্থা। এই জায়গাটাতে নৌকা আসবে, এই যে একটা ছেড়ে চলে গেল, আর ওই একটা আসতেছে সম্ভবত, ওইটা এখানে আসলে পরে এখান থেকে যাব। এই হচ্ছে ঘাট, আর ওই পাশটাতে হচ্ছে কুষ্টিয়া, এই পাশটাতে পাবনা। Few moments later. সামনে দেখতে পাচ্ছেন নৌকা চলে এসছে। এই যে নৌকার উপর এখন যাওয়া লাগবে। নৌকা ঘাটগুলো অনেক ছোট হয়ে গেছে, কেমন যেন সব করে ফেলছে।
চলে আসছে পরে। এগুলো সব বেশি এগুলো সব ভালো তুলছে। সামনে যে ছোটো ছোটো এগুলো রেজার বলে না কি বলে, হেঁটে যান। ভাই কয় টাকা? এদিক দিয়ে বলে নৌকা পার করতে বলে 60 টাকা, মাথায় নষ্ট। এদিক দিয়ে আসবে না, উদয় উদয়। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। হ্যান্ড গ্লাভসটা হাতে পরে নিয়ে এখন এটাকে যাই। এখন সোজা যাব নাকি বামে যাব, আমি তো কনফিউজড। মানে দুই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু কোন দিক দিয়ে যাব? শর্ট হবেন কোন দিক দিবা? এখান দ্বারা একজনকে জিজ্ঞেস করি, আর মনে হয় সোজা গেলেই ভালো হবে। এলাকা জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, কুষ্টিয়া এদিক দিয়ে গেলে কাজ হবে না এদিক দিয়ে গেলে কাজ হবে না? হ্যাঁ, তাহলে এদিক দিয়ে যাই। ওনারা বললে এদিক দিয়ে গেলে ভালো হবে না, তো চাই থেকে তাহলে এদিক দিয়ে যাই, যেহেতু এদিক থেকে কোনো ঝামেলা হবে না। তো চলে আসছি আলাউদ্দিন মোড়ের কাছে। এখান থেকে ডানে যাবো, বামে হচ্ছে ঢাকা রোড চলে গেছে। রাজবাড়ির উপর দিয়ে দৌলতদিয়া ফ্রি হয়ে মানিকগঞ্জের প্রতি ঢাকা যাওয়া যায়। আমি এদিক দিয়েও কিছু কয়েকবার, আর বেশিরভাগ সময় আসি যখন ঢাকা থেকে ফেরত আসি তখন এই রাস্তাটা ইউজ করি। গাড়ি বন্ধ হয়ে গেল কেন বুঝলাম না। আমার সিটি 100 তো বন্ধ হয় না। যাই হোক, মিস অ্যাক্সেলেশন হওয়ার কারণে হয়তো হইতেই পারে, ব্যাপার না। এই রাস্তাটা অনেক সুন্দর। আমি বেশিরভাগ সময় এই রাস্তাটা রাত 2টা-3টার সময় ক্রস করি, মানে যখন আমি ঢাকার থেকে আসি। তো রাস্তাটায় কেউ থাকে না, বেশিরভাগ সময় আমি একা একাই থাকি। আর যদি দেখি কোনো গাড়ি যাচ্ছে বড় বাস টাস, তাহলে তার সাথে সাথে চলে যাই, যদি সে জোরে টানে তাহলে, ব্যাপার না।
এই হচ্ছে সৈয়দ রুমি সেতু, আপনারা একটু উপভোগ করেন। পাশে রেল লাইন, ওই নিচে ডেজার্ট। সবাই তো এইসব দেখার জন্যই আসে দেখি, বিকালবেলা হলেই ব্রিজের উপর মানুষ ঘুরে যায়। আর ব্রিজটা কিন্তু আবার ডোলে দেখি। এদিনেও তো একটা ট্রল হয়ে যাবেন মনে হয়, দেখছি 10 টাকার জন্য 1000 টাকার নোট। মনে করবেন যে না দেওয়ার ইচ্ছাই বলছে। ভাই আমার কাছে তো খুচরো 5 টাকা রয়েছে। আমার কাছে খুচরা নেই বলেই আমি ওখানে আসলে মানে আমার টাকা বেশি লেগে গেছে নৌকার উপরে। আমি জানতাম না ওখানে হয়তো 60 টাকা, আমি এর আগে জানতাম 20 40 টাকা, বাইকের 20 আর মানুষের 20, কিন্তু ওখানে 20 টাকা বেশি লেগে গেছে, 60 টাকা দিয়ে লাগছে। আর খুচরা নেই, সো বলাই লাগলো, বললে দোষ কি। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বোঝো না। চিরদিন তোমারই তো থাকবো। তোমাকেই রাত, তোমাকেই প্রতিক্ষণ যেতে চাই, আমার এই প্রেম তোমাকে দিলাম, আমি যে খেত বুঝো না, আমি যে খেত বুঝো। তো রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে গেছে, যার জন্য খুব একটা কিছু মনে হচ্ছে না। ছোট গাড়ি 100cc আমার অফিসিয়াল বাইক নিয়ে ছোট্ট একটা লং করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর খারাপ লাগলেও কিন্তু ডিসলাইক দিয়ে জানাই দেবেন।